নজর রাখবো পরবর্তী সংবাদে। গরম শুরু হয়ে গেছে, আর গ্রীষ্মকাল মানেই তীব্র দাবদাহ, এবং সেখানেই জলের সংকট, পানীয় জলের হাহাকার রীতিমতো। এমনই ছবি ধরা পড়েছে বেঙ্গালুরুতে। তবে অবশ্য জানিয়ে রাখছি যে ইতিমধ্যে এই যে বেঙ্গালুরুতে পানীয় জলের সংকট, তাতে করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, যাতে করে এই যে পানীয় জল কোনো ধরনের গৃহস্থলীর কাজে যেন ব্যবহার না করা হয়। যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তাকে গুনতে হবে মাসোয়ারা। 5,000 টাকার জরিমানা ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ দেব, আমাদের প্রতিনিধি। বিশ্বজিৎ দা, কি জানতে পারছো এবং বেঙ্গালুরু প্রশাসন কি বলছে এই নিয়ে? দেখো শতাব্দী, পানীয় জলের যে সংকট এবং পৃথিবীর অভ্যন্তরে যে জলস্তর ক্রমশই শুকিয়ে যাচ্ছে, সেই বিষয়টা কিন্তু যারা জল বিশেষজ্ঞ যারা রয়েছেন গোটা বিশ্বে এবং সারা ভারতবর্ষে যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে সতর্ক করে দিয়েছেন এবং ইতিমধ্যে এর কুপ্রভাব কিন্তু পড়তে চলেছে সারা বিশ্বের সাথে ভারতেও। এবং তার একটা জল জন্ত সেখানে বিষয় দেখা গেল বেঙ্গালুরুতে। বিশেষ করে গত কয়েক বছরে বেঙ্গালুরুতে জলসংকট একটা বড় সমস্যা। গরম পড়তে না পড়তে জলের সেখানে হাহাকার দেখা দিচ্ছে। গত বছরে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। একই পরিস্থিতি কিন্তু এই বছরে সেই শুখা মরশুমের শুরুতেই কিন্তু এখানে চলছে। জলের অপচয় বন্ধ করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন, এবং তারপরেও জলের অপচয় বন্ধ না হয়নি বলে অভিযোগ উঠে আসে। তাছাড়া যে পানীয় জল অপচয় করলে নাগরিকদের জরিমানা করা হবে, এই নির্দেশও কিন্তু বেঙ্গালুরু সেখানে স্থানীয় প্রশাসন দিয়ে দিয়েছে ইতিমধ্যে। অনেকে পানীয় জল গৃহস্থালীর কাজে ব্যবহার করে, এছাড়াও গাড়ি ধোয়া, বাগানে জল দেওয়া, নির্মাণ কাজে ব্যবহার করা, রাস্তা পরিষ্কারের মতো কাজে ব্যবহার করা হয়। এবার থেকে এসব কাজ করা যাবে না। এটা বেঙ্গালুরুর স্থানীয় যে প্রশাসন রয়েছে, স্থানীয় প্রশাসন BWSSB সেখানে স্পষ্ট নির্দেশ দিয়েছে, যদি কেউ পানীয় জল অপচয় করে তাহলে তাকে 5,000 টাকা জরিমানা করা হবে। তার সাথে পরেও কেউ নির্দেশ লঙ্ঘন করে তাহলে প্রতিদিন 500 টাকা করে জরিমানা দেওয়া হবে। বিশেষ করে এই দেশের সিলিকন সিটি, যে বেঙ্গালুরুকে সিলিকন সিটি বলা হয়, দেশের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু নিদারুণ জলকষ্টে ভুগছে। কোথাও জল পাওয়া যাচ্ছে না। এমনকি যে সমস্ত বড় বড় নলকূপ গুলি রয়েছে সেগুলি শুকিয়ে গেছে। সারাদিনে জলের চাহিদা মেটাতে ভরসা শুধু জলের ট্যাঙ্কারের, যার সুযোগ পেয়ে 5 থেকে 10 গুণ বেশি টাকা নিচ্ছে বলে অভিযোগ। এবং চলতি সপ্তাহের শুরু থেকে জলসংকট সেখানে চরমে উঠেছে বেঙ্গালুরুতে। পানীয় জল তো দূর, নিত্যদিনের কাজের জন্য জল পাওয়া যাচ্ছে না। এবছর সংকট সবথেকে বেশি তীব্র হয়ে দেখা দিয়েছে। এছাড়াও এলাকায় থাকা গভীর নলকূপ গুলি শুকিয়ে গেছে বা যাচ্ছে। বর্তমানে শহরে বাসিন্দাদের বলা হয়েছে থালা, বাটি, গ্লাস, চামচে না খেয়ে বাজার থেকে কেনা পরিবেশ বান্ধব অর্থাৎ সহজে নষ্ট হওয়া থালা, চামচ যেটাকে আমরা বলে থাকি খাওয়া শুরু করুন। বিভিন্ন আবাসনগুলির কমিটির জলের কষ্টের কথা মাথায় রেখে নিজেরাই জল দিয়ে হাত মুখ ধোয়া বন্ধ করে তার জায়গায় ভিজে টিস্যু পেপার, যেটাকে আমরা টিস্যু পেপার সেখানে ব্যবহার শুরু করে দিয়েছে। এছাড়া দেশের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, সেখানে বিষয়টা হচ্ছে এই অবস্থায় আবাসিক যে সমিতিগুলি রয়েছে, যেগুলিকে আমরা অ্যাপার্টমেন্ট বলি, পাড়ায় পাড়ায় জল অপচয়ের বিষয়ে হুলিয়া জারি করেছে। এমনিতে জল ব্যবহারের উপরে রেশনিং শুরু হয়ে গেছে। শহরের বাসিন্দাদের 4 চাকা 2 চাকা গাড়ি ধোয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের সমস্ত সুইমিং পুল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং গত কয়েক বছর ধরেই কিন্তু বেঙ্গালুরুতে পানীয় জলের তীব্র সংকট, তারই মধ্যে গত বছরের মতো পরিস্থিতি যেন তার পুনরাবৃত্তি না হয়, ইতিমধ্যেই কার্যত সেই বিষয়কে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে এবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং যাতে করে পানীয় জল যেন গৃহস্থলীর কাজে ব্যবহার করা না হয় সেই নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং গত বছরের মতো এবারও যাতে এইরকম সংকট দেখা না দেয়, তারই মধ্যে এবার সেখানকার প্রশাসন জানিয়েছে এবার থেকে পানীয় জল ঘরের কাজে ব্যবহার করলে 5,000 টাকার জরিমানা গুনতে হবে প্রত্যেক নাগরিককে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।